আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি নিহতের পর আলোচনার কেন্দ্রে নাতি খোমেনি। কি তার পরিচয়? ইরানের মিসাইল ও ড্রোনের সক্ষমতা কেমন? যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। চরম সংকটের মুখে ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনি নিহতের পর আলোচনার কেন্দ্রে নাতি খোমেনি। কি তার পরিচয়? ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তার এক নাতি এখন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ৮৬ বছর বয়সী খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা কেই হবেন, এই বহুদিনের অমীমাংসিত প্রশ্নটি আরও একবার উঠে এসেছে। খামেনির ৫৩ বছর বয়সী হাসান খোমেনি নিহত খামেনির ১৫ জন নাতি-নাতনির মধ্যে সবচেয়ে সুপরিচিত। ইরানের ধর্মীয় কাঠামোর ভেতরে তাকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে দেখা হয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানি সহ সংস্কারপন্থীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা ক্ষমতায় থাকাকালে পশ্চিমাদের সঙ্গে সম্পৃক্ততার নীতি অনুসরণ করেছিলেন। দক্ষিণ তেহরানে তার দাদার মাজারের তত্ত্বাবধায়ক হিসেবে হাসান খোমেনির একটি প্রতীকী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কখনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের মিসাইল ও ড্রোনের সক্ষমতা কেমন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। দেশটি নিজস্ব উন্নত প্রযুক্তির মিসাইল ও ড্রোনের বিশাল ভাণ্ডার ব্যবহার করে কেবল পাল্টা হামলা করছে না, বরং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ওয়ান ওয়ে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে। এসব অস্ত্র দীর্ঘ দূরত্ব পেরিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করছে। ইরানের পাল্টা হামলার কৌশল স্তরভিত্তিক এবং প্রচলিত বিমানবাহিনীর শক্তির সঙ্গে সমন্বিত। দেশের বিভিন্ন উৎক্ষেপণ কেন্দ্রকে নিরাপদ স্থানে ছড়িয়ে রাখার মাধ্যমে ইরান ক্রমাগত হামলার সময়ও কার্যক্রম চালিয়ে যেতে পারে। স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানের প্রধান অস্ত্র। স্বল্প পাল্লার জন্য ব্যবহৃত মিসাইলগুলো দ্রুত মোতায়েনযোগ্য এবং ফাতাহ ১১০, জোলফাগার, কিয়াম-১ মতো। মধ্যপাল্লার মিসাইল যেমন খোররাম শহর, ইমাদ ও গাদার ১৫০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে এবং বড় যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার AN/FPS-132 সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তেহরান ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি সক্ষম এ রাডারটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। ২০১৩ সালে প্রায় $১.১ বিলিয়ন ব্যয়ে স্থাপিত এ রাডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো। আইআরজিসি দাবি করেছে, সফল হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। কাতারের কিছু কর্মকর্তা ক্ষতিগ্রস্ততার বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, দাবি সত্য হলে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এবং চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।
আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। চরম সংকটের মুখে ভারত। ভারতের মোট তেল আমদানির ৫৫% আসে মধ্যপ্রাচ্য থেকে, যার পরিমাণ দৈনিক প্রায় ২৭,৪০,০০০ ব্যারেল। ওয়াশিংটনের চাপের রুশ তেল আমদানি কমিয়ে দেওয়ার পর ২০২২ সালের শেষ ভাগ থেকে মধ্যপ্রাচ্যের ওপর ভারতের এই নির্ভরতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং পুরী গত মাসে জানান ৭৪ দিনের জ্বালানি মজুদ রাখার সক্ষমতা রয়েছে ভারতের হাতে। বর্তমানে ভারতের কাছে যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে মাত্র ২০ থেকে ২৫ দিন চলা সম্ভব। খবর তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের। এরই মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে ভারত। এখন আর নরেন্দ্র মোদীর জাদু আর কাজে আসছে না। বিশ্লেষকদের মতে দ্রুত বর্ধিতশীল তেলের বাজারগুলোর মধ্যে অপর্যাপ্ত মজুদ ব্যবস্থার কারণে ভারতই সবচেয়ে বেশি সংকটে পড়তে পারে। পণ্য গবেষণা সংস্থা আইসিআইএসের জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার বলেন, চীনের হাতে অন্তত ৬ মাসের অপরিশোধিত তেল মজুদ রয়েছে। সে তুলনায় ভারতের মজুদ অনেক কম, যা দেশটিকে বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সম্ভাব্য এই সংকট মোকাবিলায় ভারত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করতে পারে।